أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم السلام عليكم ورحمة الله সূরা কাহাফ এই সূরাটার সাথে আমরা পরিচিত সবাই একটু পড়ি দেখি অর্থ উদ্ধার করা যায় কিনা প্রথমে আসি আলহামদু আলহামদু হলো সকল প্রশংসা শব্দটা ছিল কি হামদুন শব্দটা ছিল হামদুন নাও এসে হামদুন হলো প্রশংসা আপনারা যদি ডিকশনারিতে গিয়ে হা মিম দাল টাইপ করেন এটা পেয়ে যাবেন এবং এটার মাদ্দা বা রুট আমরা বের করতে এখন থেকে পারবো যদি এখানে আমরা না বুঝি তাহলে ক্লিক করলেই পাবো বাট এখানে বুঝি আলটা যোগ হয়েছে ডেফিনিটনেস করার জন্য হামদু ইনডেফিনিট আর যখন আল আসবে তখন আলহামদু ওকে আলহামদু এখন এটা একটা ইসম ইসমুন এটা কি ইসমুন আচ্ছা এখন একটা কথা বলি আমরা যে সমস্ত পড়াগুলি পড়েছি দেখি এগুলির সাথে প্রথমে হলো আমাদের শব্দটা কি পাইলাম আমরা হামদুন ওকে হামদুন আচ্ছা দেখেন শব্দটা হইলো হামদুন হামদুন অর্থ কি প্রশংসা। তাহলে হামদুন যদি প্রশংসা হয় তাহলে আলহামদু অর্থ কি প্রশংসাটি তাই না আলের অনেকগুলি অর্থ আছে স্ক্রিনশট দেখা যাচ্ছে না স্যার স্ক্রিন দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছি তো স্ক্রিন কি দেখা যায় জি দেখতে স্যার পাচ্ছি। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যায় স্যার ওকে দেখতে পাচ্ছি স্যার একটু ডাইনে আগে পিছে করেন আমার ডিভাইস অলরাইট আলহামদু প্রশংসাটি বাট এখানে আমরা বলবো সকল প্রশংসা ওকে এখন আলহামদু হলো সকল প্রশংসা এবং এটা হলো ডেফিনিট হ্যাঁ মারেফা মারিফাতুন আর হামদুন হলো কি বলেন নাকেরা 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 অনির্দিষ্ট তাহলে আলহামদু আমরা পেলাম আমাদের এখানে লেখা আলহামদু দিয়ে শুরু হলো শব্দটা তাহলে এটা হলো এটা এসএম তাই না এখন কোন ইসেম দিয়ে যদি শব্দ শুরু হয় তাহলে ওই সেন্টেন্সটাকে কি বলে এখন সেন্টেন্স আর হবে কি মনে আছে জুমলাতুল ইসমিয়া তো যদি ইসেম দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে ওটাকে বলে জুমলাতুন ইসমিয়াতুন ইসমিয়াতুন ওকে তাহলে যদি ফেল দিয়ে কোনো সেন্টেন্স শুরু হয় ওটাকে কি বলবে একটু কাইন্ডলি কেউ বলবেন জুমলাতুল ফিলিয়া ইলিয়াতুন ফেলিয়াতুন এখন জুমলাতুল ইসমি এটা আমরা আপনাদের সাথে আগেও একবার আলাপ করেছিলাম যতদূর মনে পড়ে এইভাবে বলি আমি হ্যাঁ একটা কলম আছে রান্না হচ্ছে আপনাদের মন মিউটে যাও ওকে তাহলে বলতেছিলাম একটা কলম ভেঙে গেছে না আপনি আমাকে কি বলবেন ইংরেজিতে বলেন তো ব্রোকেন তাই না দ্য পেন ইজ ব্রোকেন এই তো বলবেন একটু কাইন্ডলি জি ওকে তাহলে এই পেন হলো সাবজেক্ট আর ইজটা হলো অক্সিলিয়ারি ভার্ব আর ব্রোকেনটা হলো কি অক্সিলারি
তাহলে ইস, প্রেডিকেট। লাগাতার 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 কথাবার্তা হচ্ছে। ওকে, তাইলে আমি একটা সাধারণ নমিনাল সেন্টেন্স কথা বললাম, ইংরেজিতে দিয়ে শুরু করলাম আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। আমরা সাধারণত বলি, আপনাকে যদি আমি জানাইতে চাই কোনো কিছু, বলে দ্য পেন ইজ ব্রোকেন। আমি বলি না এ পেন ইজ ব্রোকেন, তাই না? দি পেন ইজ ব্রোকেন, দ্য হাউস ইজ বিগ। ওকে, তাহলে এই যে দ্য হাউস সাবজেক্ট, সাধারণত এটা ডেফিনিট হয়, দেখছেন? আর এটা প্রেডিকেট, জি, সাধারণত এটা কি হয়? ডেফিনিট হয়। অনির্দিষ্ট। তাহলে আমরা আমরা আগে বলেছি কোন এক সময় যে আমরা যদি বলি কলমটি ভাঙা, তাহলে বলবো আল আল কলামু কলামু মাকসুরুন, মাকসুদ দ্য পেন ইজ ব্রোকেন। তাহলে দেখেন, আল কালামু হলো সাবজেক্ট আর মাকসুরুন হলো প্রেডিকেট। এই দুইটা শব্দ এখন আজকে শিখে রাখেন। সাবজেক্ট আরবি হলো মুবতাদা, মুবতাদাউন, আর প্রেডিকেট আরবি হলো হলো খবর। বাংলার সাথে খবর। তাহলে এই যে আলহামদু, এটা কি সাবজেক্ট হবে? নমিনাল জুমলাতুল ইসমিয়া হবে না? এবং আলহামদুলিল্লাহ হবে জি subject, আলহামদুলিল্লাহ হবে সাবজেক্ট। ওকে, এখন মনে করেন আমি বলতেছি ইমাম মসজিদের ভিতরে, তাহলে দা ইমাম আল মসজিদ আল ইমামু ইমামু ফি ফি মধ্যে ফিল মসজিদি মজুদ আছে সে। আল ইমামু মাওজুদুন, মসজিদিন মাওজুদুন কোথায়? মসজিদান ফিল মসজিদি মসজিদিন মসজিদি। দেখেন তো এই সেন্টেন্সটা বোঝা গেছে কিনা ট্রান্সলেশনটা? ইমাম মসজিদের ভিতরে মজুদ আছে। মৌজুদ আছে। জি, এই আরবিতে এই শব্দটা প্রায়শই লেখা হয় না, মৌজুদ। বুঝে যায়। হ্যাঁ? ওই যে এম ইজ আর, হি ইজ এ বয়, সে হয়, হয়টা লেখা হয় না অনেক সময়, তাই না? জি, সে হয় কিনা, সামথিং লাইক দিস, এটা এটা লেখা হয় না। আসলে সেন্টেন্সটা আরবিতে লেখা হয় আল ইমামু ফিল মসজিদি, এটা হলো কারেক্ট সেন্টেন্স। ওটাও কারেক্ট, আপনি যদি ওটা বলেন ইউ আর নট ইনকারেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? এটা আল ইমামু এটা সাবজেক্ট। এইখানে একটা ইম্পর্টেন্ট কথা, এই যে সাবজেক্ট এবং প্রেডিকেট এগুলি সবসময় মারফু চেহারার হবে। এখন বলেন মারফু চেহারা কোনটা? ইসেমের মারফু চেহারা কোথায় পাবো? দম্মা ও সালাম। ইসেমের মারফু চেহারা কোথায় পাবো? এই দ্বিতীয় পৃষ্ঠা। এটা একটা ইসেম, এটা হলো মারফু চেহারা। তাইলে এই যে মুবতাদা এবং খবর দুইটা শব্দ বললাম, এগুলি সব সময় মারফু হবে, বুঝা গেছে? স্যার বাই ডেফিনেশন এবং খবর সবসময় মারফু হবে। তাহলে এখানে আল ইমামু মারফু, দেখেন পেশ আছে, জি, আর মাওজুদুন খবর। এখন এই যে পরের অংশটা ফিল মসজিদি, এটার একটা যুক্ত হয়েছে, ফি এর সাথে মসজিদ যুক্ত হয়েছে। বলেন তো ফি কোথায় কোথায় অ্যাভেলেবল? ফি এর নাম কি? হরফুল জার হরফুল জার। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। হরফুল জারের কাজ কি? তারপরে ইসেমকে মজবুত করে, শব্দকে মজরুর করে দেওয়া। ইসম
হ্যাঁ, তাহলে এটা মসজিদকে মাজরুর করলো, এই জন্য মসজিদই হয়ে গেছে। হরফুল জারের যে কাজ, এই টেবিলের এগুলির একই কাজ। তাহলে হরফুল জার একটা কম্বিনেশন হয়, হরফুল জার এবং পরবর্তী এসএমটা মিলে। সিমিলারলি জর্ফ এবং পরবর্তী এসএমটা মিলে একটা কম্বিনেশন হয়, তাই না? কি Okay. তাহলে তো ফি কি দুষ্টাম করে না? এই আপার বাসার ঠিকানা নিয়ে দাওয়াত খেতে চলে যান, আফওয়ান ওস্তাদ, আমি খেয়াল করিনি, কোনো আফওয়ান। অসুবিধা নেই। আপনি শুধু আমাদেরকে দাওয়াত দিলেই উই উইল ফরগিভ এভরিথিং। তাহলে ফি ফি এর পরে যে কোনো ইসম বসলে মাজরুর হবে। এই যে দুইটা একসাথে হইলো, এই একসাথে এটার একটা নাম আছে, কিতাবি নাম আছে, বললে মনে রাখতে পারবেন, জারুন ও মাজরুরুন। অত ডোন্ট ওয়ারি, আমরা বলি যে একটা কিছু হবে। সিমিলারলি আমামাল মসজিদি, এটাও তো একটা কম্বিনেশন হয়েছে, তাই না? জি জি এটা কিন্তু কমপ্লিট সেন্টেন্স না, মসজিদের ভিতরে, মসজিদের সামনে, না complete না। না এই যে দুইটা কমপ্লিট সেন্টেন্সের অংশ এখানে দেখালাম, এগুলি কোন সেন্টেন্সে একা একা অবস্থান করতে পারে না। তাহলে এরা কি করবে? কারোর সাথে লটকায়া থাকবে, যুক্ত হয়ে থাকবে। যুক্ত হবে। তাহলে এই দুইটা কম্বিনেশন নামটা একটু কষ্ট হইলেও শিখে ফেলেন। আমরা কোর্সের শেষের দিকে তাহলে এই যে ফিল মসজিদি, একসাথে এটাকে কি বলবে? আমি এখানে লিখে দিচ্ছি, এটাকে বলবে জারুন, জারুন ওয়া মাজরুরুন, মাজরুরুন। সোজা ফি হরফে জার, এটা হলো জারুন আর এটা মাজরুর। আর পরের অংশ মসজিদি, এটার নাম দেয় মসজিদ। এটার নাম দেয় জরফুন মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জরফুন ওয়া মাজরুর। আপনাদেরকে পড়ায় তো ভালো পাওয়া যাচ্ছে মাশাআল্লাহ। তাইলে এই যে দুইটা কম্বিনেশন, এই দুইটা কম্বিনেশনের চরিত্র বললাম কি, এরা একা একা থাকতে পারে না, এরা কারোর সাথে লটকায় ঝুলে থাকে। এই ঝুলার আরবিটাকে বলে মোতাআল্লিক। আমি লিখে দিচ্ছি, এই যে ঝুলে থাকে এই দুইটা কম্বিনেশন পাবেন। আমি দেখাই এখন আপনাদেরকে, মোতাআল্লিকুন, এটা যদিও মোতাআল্লিক, আর যেটা ঝুলে থাকে ওটা হবে মোতাআল্লাক। শব্দগুলি যদি মনে না থাকে ডোন্ট ওয়ারি। এখন আসেন, আমি এখন আপনাদেরকে এখন মনে রাখার দরকার নেই। এখন দেখেন, প্রথমে আসে আলহামদু। এতক্ষণ যে সমস্ত লম্বা লেকচার বললাম, এখন দেখেন এগুলি হাতের কাছে আছে কিনা। আলহামদু মুবতাদাউন, পাওয়া গেছে? এবং এটা আপনি এখন যে জবাব ছাড়া আলহামদু মুবতাদা। কেন মুবতাদা হয়েছে? এসএম দিয়ে শুরু হয়েছে, তাহলে একটা জুমলাতুল এই পর্যন্ত আমরা কনভিন্স হলাম। আস্তে আস্তে আসি, এখন মুবতাদা পাইলাম। এখন আসেন লিল্লাহি, এইখানে কি আছে? লিল্লাহি ভাঙেন, বলেন তো কি আছে, বলেন। লি আছে যোগ আল্লাহি, যোগ আল্লাহ, আল্লাহু ইকুয়াল টু লিল্লাহি। তাহলে এটা কি? জারুন ও মাজরুর মুতাআল্লিক, তাই না? জি এই পর্যন্ত যদি আপনি বুঝেন আমার, তাহলে আমি লিল্লাহি, এখন লিল্লাহি যখন আল্লাহ শব্দটা যখন উচ্চারণ করে, এটা ভদ্রতা। আল্লাহ আমরা বলি সুবহানাহু ওয়া তাআলা,
এখানে সেই ভদ্রতা কি লিখছে সেটা একবার দেখেন। আল্লাহ লিল্লাহে লফজুন, লফজ, লফজুল জালালাতি, মর্যাদার পূর্ণ একটা উচ্চারণ, লফজুল জালালা। এরপরে বলছে কিন্তু মাজরুর, দেখছেন? তাহলে দেখেন এটা পড়তে পারেন কিনা, করেন। লফজুল জালালাতি। এখন এটার একটা আরেকটু টেকনিক বলে দেই। এরকম দুইটা এসএম যদি দেখেন পাশাপাশি বসা, পরেরটা আলিফ লাম যুক্ত, তাহলে এগুলি মুদাফ মুদাফ ইলাইহি। এই কথাটা কি ধরতে পারছেন? স্যার এমন কেউ আছে যারা ধরতে পারেন নাই? ওকে, মাশাআল্লাহ। তাহলে এটা ওকে, যদি আপনি লফজুন পড়েন, জালালাতুন পড়েন, কোনো গুনাহ হবে না আপাতত। শুধু আপনি বুঝছেন এটা একটা লফজ, এটা একটা শব্দ। কিসের শব্দ? জালালাতুনের শব্দ, মর্যাদাপূর্ণ শব্দ। আমার ইম্পর্টেন্ট হলো এটা। তাহলে এটা মাজরুর, সেটা বলে দিচ্ছে বিলাম, লামের কারণে। এই যে লিল্লাহি, এটা কোথায় আছে আমাদের এই শব্দটা? হরফুল জার টেবিলে আছে। এরপরে এখানে লিখছে দেখেন মুতাআল্লিকানি। আমি আপনাদেরকে সব শিখাইছি জাররুন ও মাজরুরুন মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন। এরা লিখছে কি মুতাআল্লিকানি, দ্বিবচন লিখছে। এরা লফজকে একটা শব্দ ধরছে, জালালুনকে একটা শব্দ ধরছে। আপনি মুতাআল্লিকুন বললেই আমরা খুশি, মুতাআল্লিকানি বললে আরো খুশি। তাহলে ওই যে বলবেন না, সবসময় এরা কি হবে? মুতাআল্লিক হবে, ঝুলে থাকবে। কার সাথে ঝুলে থাকবে? দেখেন আল ইমামু ফিল মসজিদ, ইমাম, ইমাম, আর এখানে আছে ফিল মসজিদ। ইমাম, ইমামের সাথে মসজিদ ঝুলে থাকা মিলে না, মিলে মওজুদ। কোথার ভিতরে মওজুদ? মসজিদের ভিতরে মওজুদ। তাহলে এখানে আলহামদু, এখানে একটা শব্দ আছে, হ্যাঁ, যেটা এটা ঝুলে থাকবে। তাইলে এটা হলো মুক্তাদা, এটা হলো খবর, এটা হলো মুতাল্লিক। মুক্তাদা খবর মুতাল্লিক মিলে জুমলাতুল ইসমিয়া। এখন এই জিনিস এখানে দেখেন, বুঝেন কিনা? এটা পুরোটা যে আরেকবার একটু রিপিট করতেন স্যার। বলছি। তাইলে প্রথমে হলো আলহামদু মুক্তাদা, লিল্লাহি আল্লাহ শব্দ এখানে আছে, বলছে লফজুল জালালাতি, আল্লাহ শব্দকে আল্লাহ বলছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ লফজুল জালালাতি। কেমন এটা মাজরুর? কেন মাজরুর হলো? বিলাম। এরপর বলছে মুতাআল্লিকানি, কিসের সাথে মুতাআল্লিক? খবর, খবরের সাথে মুতাআল্লিক। যদি এটা আপনি কিন্তু এখন করতে পারার দরকার নেই, কিছু কিছু ধরতে পারলে হলো। এই খবরটা কি? মাহজুফ, হযফ করা হয়েছে, দেখা যায় না। তাহলে এই পর্যন্ত এখন বলছে জুমলাতুল ইবতিদাইয়াতু। এই ইবতিদাইয়া, ইবতিদাইয়া, ইবতিদাইয়া বুঝেন তো না? ইবতিদাইয়া মাদ্রাসা, প্রাথমিক মাদ্রাসা, প্রাইমারি স্যার। হ্যাঁ, এইটাকে বলছে একটা জুমলা ইবতিদাইয়া, মানে শুরুর জুমলা। কিছু কিছু ধরতে পারলেই হলো, পুরোটা ধরতে পারার এখন দরকার নেই। আমরা এগুলি আস্তে আস্তে হবে। এখন শুধু আপনি যদি এই যে এগুলি না ধরতে পারলেও আপনি যেটা ধরতে পারবেন, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আল্লাযী, যিনি, আনজালা করেছেন, আলা আবদিহি, তার বান্দার উপরে, এটা কি ধরতে পারবেন না? এইভাবে কোরআন, এইভাবে কোরআন পড়ে যান। এগুলি আপনাকে শিখাচ্ছি, এগুলি আপনার শেখার দরকারই নেই। স্টিল ওকে, আমি একটু কিউরিয়াস, আর একটু ভালো জানতে চাই, আমি কাউরে পড়াইতে চাই, আমি লোকজন কথা বলবে এটা শিখতে চাই, শুনতে চাই, তখন এটা লাগবে। বাট আমরা যেই পর্যন্ত 32টা লেকচারে আপনাদেরকে যেটা করে দেব, দ্যাট ইজ মোর দেন এনাফ ফর ইউ সেলফ স্টাডি ফর ইয়ার্স টু কাম।
স্যার একটা ছোট প্রশ্ন, মুতালিক মানে ঝুলে থাকা বা অ্যাটাচ থাকা বা ইন্ডিকেট করা, যেমন খবরের সাথে ঝুল attached, to be attached. এটাই। আচ্ছা, স্যার ওকে, তাহলে এখানে হচ্ছে স্যার মুতাআল্লিক মানে যে ঝুলে আছে, আর এই মুতাআল্লাক ঝুলে মানে থাকে, যার এই উপরে ঝুলে ঝুলে থাকে, আছে, এই যে এটা স্যার। এই গ্রুপটা ঝুলে থাকে। কার সাথে ঝুলে আছে? এর সাথে ঝুলে আছে, যেটা মাহজুফ উল্লেখ করা হয়নি, ওই যে মসজিদি। মসজিদি। ওকে, এবার আমরা তাইলে আমি আপনাদেরকে বারবার যেটা বলতেছি, আমরা এই পর্যন্ত যা পড়াইছি এবং এইটার সাথে যে পরিচয় করাই দিছি, দিস শুড বি এনাফ ফর ইউ সেলফ স্টাডি ফর রেস্ট অফ ইউর লাইফ। আলহামদুলিল্লাহ আল্লাজি আনজালা, নাজিল করেছেন। আনজালা কি মাদি না মুদারে? মাদি স্যার। রাইট। মাদি। আনজালা আলা আবদিহি, এখন আমি এটা বুঝি কিনা, আলা আল্লাহ আবদিহি, আব্দি। দেখেন এটা আমার বুঝতে পারা উচিত, দেখ আলা প্লাস আব্দুন আব্দুন প্লাস প্লাস হু। তাহলে জারুন মাজরুন। প্লাস হু আব্দুহু, আলার কারণে আব্দিহি। ভেরি ইন্টারেস্টিং। আব্দি হয়ে গেল স্যার। হ্যাঁ, এই জিনিসটা বুঝেন না এরকম কেউ আছে? বুঝতে পারি, হ্যাঁ, বুঝতে পারছি স্যার। আলা আব্দি, ভেরি সিম্পল। তাহলে আমি আর ডিটেল যাই না, তাহলে আলা আব্দি। এখন দেখেন, এখন ইম্পর্টেন্ট একটা কথা বলবো, এটা একটু খেয়াল করেন, বলছি হয়তো আগে। এই যে একটা ফেল, এটা হলো ক্রিয়া, তাহলে ক্রিয়ার একটা কর্ম লাগবে না ভাই? এই কর্মটা জি মানসুব চেহারায় লেখে, জবরওয়ালা হয়। মানসুব চেহারার একটা হলো জবরওয়ালা। তাহলে আনজালা আলাল আবদি, এই একটা পাওয়া কিতাবা। আনজালা কিতাবা, তাহলে কি নাজিল করেছেন? কিতাব নাজিল। কিতাব। এখন আমাকে কেউ বলেন, যদি এখানে দুইটা কিতাব নাজিল হইতো তাহলে কি লিখতো? আনজালা আবদি, এখানে কি হইতো? কিতাবানি। কিতাবানি। কিতাবাতান। এই চেহারাটা মানসুব চেহারা হইতে হবে, কিতাবাইনে। জের হবে, জি কিতাবাইনি। আল্লাহর জন্য। হ্যাঁ, এখানে দেখেন মানসুব বলছি আমি। তাহলে মুসলিমুন টেবিলে যান, আপনারা ধরতে পারবেন, সবকিছু ধরতে পারবেন। প্রথম দিন ধরতে পারবেন না, দ্বিতীয় দিন ধরতে পারবেন না। আনজালা, মনে করেন দুইজন মুসলমান নাজিল করছে, আনজালা মুসলিমান, একজন মুসলমান নাজিল করছে। যদি দুইজন করে আনজালা, সরি সুলেমানি। আমি যদি বলি আনজালা মুসলিমুন, তাহলে একজন মুসলমান নাজিল করেছে, এ কর্তা। আর যদি আনজালা মুসলিমান বলি, তাহলে এই মুসলমানকে নাজিল করা হয়েছে। মুসলমানকে নাজিল করা হয়েছে। দুইজনকে যদি নাজিল করা হয়, মুসলিমাইনে। মুসলিমাইনি। আনজালা কিতাবা, একটা কিতাব যদি নাজিল করে কিতাবা, যদি দুইটা নাজিল করে কি হবে? কিতাবাইনি। কিতাবাইনি। আর যদি অনেক কিতাব নাজিল করে, কিতাবাইনি। ওকে, এটা অন্যরকম। কিতাবিনা। কিতাবিনা। কিন্তু ওটা হবে কুতুবুন, তো আনজালা কুতুবান। ওটা হবে কুতুবুন, জি। ওটা হচ্ছে ওইটা অন্যরকম। এখন এই কটুক কি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে আনজালা আলা আবদিহি, কি নিজাল করছে তার আব্দের উপরে? কিতাবান। কিতাব। এই যে আনজালা হলো ফাইল, আলা আবদিহি এটা কি? জার মাজরুর না? যার জি, মুতাল্লিক না? মাজরুন মুতাল্লিক। মুতাল্লিক। এখন মুতাল্লিক ঝুলে থাকে কার কার সাথে? যদি আনজালার সাথে। থাকে তাহলে ফেলের সাথে ঝুলে থাকে, ছেলের যদি সাথে। না থাকে মওজুদ কোন ইসমের সাথে ঝুলে থাকে। এখানে ফেল আছে, সুতরাং আনজালার সাথে ঝুলে আছে। এখন ওই লোক দেখতে বলতেছে কিনা, নিচে দেখেন। এই যে এটা যেটা বলতেছি, দেখেন এই শিখা আপনার এখন দরকার নেই। আমি এই যে লেখাটা উপরে, যদি আপনি দেখেন আপনার হাতের কাছে তো আসছেই, দেখলে অসুবিধা কি? এখন দেখেন, আপনি তো ভুল করে বলতেছেন যে কিতাব কি বলছেন, হয়তো বলছেন, কিন্তু এখানে এসে দেখতেছে যে কিতাব লিখছে মাফউলুন বিহি। তাহলে আপনার ভুলটা কেন কারেকশন হয়ে গেল? মাফউল বিহি। মাফুলুন। আলা আবদিহি কি লিখছে দেখেন, মুতাআল্লিকানে বি আনজালা,
জি দেখেন তো বোঝা গেছে কিনা। হ্যাঁ স্যার। আনজালার সাথে মুতাআল্লিক হয়েছে। তার বান্দার প্রতি কি আমি বলছি আনজালা। জারুন মাজরুরুন এবং জরফুন মুদাফুন ইলাইহি অলওয়েজ হ্যাজ টু বি ঝুলন্ত উইথ সামথিং। হয় ভার্বের সাথে ঝুলবে, ভার্ব যদি না থাকে উজ্জ কোনো এসএম এর সাথে ঝুলবে। ইসলামের সাথে যাবে। তাইলে এখানে ভার্ব আছে। ওকে, ওয়ালাম। লাম কি? লাম হলো লাম লাম কনজাংশন। লাম জাজিমা, জজম দেয়। জজম দেয়। তাহলে এখানে লিখে দিচ্ছে। আর ওয়া কি? হরফে আতফ। হরফুল আতফ। বুঝা গেছে এই পর্যন্ত? জি জি আলহামদুলিল্লাহ। কোথায় আছে? ওয়া হলো আবার এই বইতে দেখেন। আচ্ছা, আচ্ছা। এই 6 পাতা কি মুখস্থ হয়ে গেছে কারণ? জি স্যার। এই যে দেখেন কনজাংশন হরফুল আতফি ওয়া। হরফুল আতফ 4 পৃষ্ঠা আছে। এই ওয়া বা সুম্মা এই কয়টাই ব্যবহার কত বেশি ব্যবহার হয় না। লাম ইয়াজা, লাম লাম কোথায় আছে? পেজ 3। এই যে নামজাদ 3 পেজ। এই যে কি আল হুরুফুল জাজিমা দেখছেন না, ওখানে বলছেন না জাজিম। জি আর হুরুফুল জাজিমা লিল ফাইলি মুদারি। তাইলে এখানে আমরা পাইলাম কি? মুদারিকে জজম মাজজুম বানায়। দেখেন কত দূর বোঝা যায়। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ মুবতাদা লিল্লাহি লফজুল জালালাতি মাজরুরুন বিলাবিল মুতাআল্লিক এখানে বি খবর যতটুকু আল্লাজি। আল্লাজি ইসমুল মাউসুল, ইসমুল মাউসুল। এটা তো জানি। ওকে, আনজালা। আনজালা শব্দটা কি বলেন? আনজালুল মাদি, তাই না? মাদি না? মাদি স্যার। মাদি। ওয়া জি। আনজালা মাদি। স্যার। এর ফাইল কি? ফাইল। ফাইল যে কর্তা। হ্যাঁ, এই আনজালার ফাইল কি বলেন? কর্তা লুকানো ওয়া আছে স্যার। মুস্তাতির। আল্লাহ ওয়া স্যার। আল্লাহ আল আল্লাহ। মুস্তাতির। হুয়া হলো আনজালার ফাইল, হো। জি স্যার। জি। তাই না? সেই জন্য জি বলছেন। স্যার। 5 in pocket। মনে করেন এই শব্দটা আপনি বুঝতেছেন না, গো টু ডিকশনারি, ডিকশনারি থেকে এটা লিখে দেন, দেখবেন যে আপনি পাওয়া যাচ্ছেন। এবং যদি আপনি কালকে না বুঝেন, ফরগেট ইট। আমি তো বলছি ইট ইজ নট দ্যাট নেসেসারি, 2 মাস পরে বুঝবেন। আর আপনাদের বয়স যাদের লেস দেন 30 তারা এখনই বোঝার চেষ্টা করে, সো দ্যাট ইউ হ্যাভ 60 another around about 35 years of time to learn and teach others. ওকে, তারপরে কিতাব মাফুলুন বিহি। অলাম আল ওয়াও, লাম হলো জাজিমা। ইয়াজ আল, তাহলে ইয়াজ আল কোত্থেকে আসছে? এটা কি মুদারে? মুদারি। মুদারি স্যার এটা স্যার। ফাইল কি? মুস্তাতির। ফাইল। দেখেন ফাআলা, মুস্তাতির। ফাআলা ইয়াফআলু, দুইটার ফাইলই কিন্তু মুস্তাতির। আর যখন আপনি লাগবেন ফাআলা, এটার ফাইল কি? আলিফ। আর ইয়াফআলানে আলিফ। আলানি। ওকে, ইয়াজাল, কিন্তু ইয়াজাল এখানে সুকুন দিছে কেন বলেন? স্যার ওয়ালাম লামের জন্য লামের সুকুন জন্য স্যার। ওয়ালাম কারণে কারণ লামের মাজজুম। মাজুম লাম। ধরে। মাজজুম করে আছে। মাজজুম বানাইছেন। বলেন তো জারুন ও মাজরুরুন, মাজরুর। তাই না? জারুন প্লাস হু এসএম ইকুয়াল টু লাহু, তাহলে এটা জার মাজরুরুন, তাহলে এটা মুতাআল্লিক হবে। জি স্যার মুতাআল্লিক স্যার। কিস সাথে মুতাআল্লিক? তার আগের এই যে বি ইয়াজআল। ইয়াজাল। ইয়াজা জবর দিচ্ছে কেন? মাফুলুন বিহি। জি। মাফউলুন। আমরা আজকে শিখলাম মাফুলুন বিহি মানসুব আকারে লেখা হয়। এখানে যে আনজালা কিতাবা মাফুলুন বিহি, মাফুলুন বিহি হলো অবজেক্ট। কেউ কিন্তু জিজ্ঞেস করে মাফুলুন বিহি। I suppose everybody understand. মাফুলুন বিহি হলো ডাইরেক্ট অবজেক্ট, অবজেক্ট স্যার। এবং মাফুল মানসুব লেখা হয় মাফুলুন বিহি। আচ্ছা, এটা কোথায় পাবেন? এটা আমাদের এই টেবিলে আছে, একটু দেখেন। যেখানে যেখানে যাই দাগ দিয়ে ফেলেন। এই যে তাহলে এই 6 নম্বর পেজে স্যার।
এই জিনিসগুলো একটু দাগ দিয়ে পড়েন। আমরা বলছি যে সমস্ত ইসম মারফু হয়, ফাইল মারফু হয়, মুবতাদা মারফু হয়, খবর মারফু। খবর মারফু যে সময় ইসম মানসুব হয়, মাফউলুন বিহি মানসুব হয়। ওকে, জি স্যার। এগুলি এগুলি একটু বোঝার জন্য আমরা লিটল, ভেরি লিটল হায়ার লেভেল অফ কোর্স। বাট এখন আপনারা এই পর্যন্ত যা আমাদের সাথে পড়ছেন, কোরআন শরীফ ডাইরেক্ট পড়ে যাওয়ার জন্য ইট ডাজন্ট ম্যাটার। তাহলে আমরা আলাম ইয়াজাল্লাহু ইউআজা, লাহু হলো জার মাজরুর, মুতাআল্লিক ইয়াজালের সাথে ইয়াজা যেহেতু মাজরুর, কাইয়িমান কাইয়িমান ইত্যাদি ইত্যাদি যা আছে পারবেন। ফিহি মুতাআল্লিক, তাই না? জি স্যার, মুতাআল্লিক। ফিহি মুতাআল্লিক লেখা আছে। কার সাথে মুতাআল্লিক দেখেন তো? মা কিসিনা এর সাথে মুতাআল্লিক। ওয়ায়ুনজির আল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। দেখেন, ক্বালু ইত্তাখাযাল্লাহু, ইত্তাখাযা ভার্ব, এটা হলো দেখেন তো মারফু অবস্থা লিখছে, তাহলে এটা কি? ফাইল, এটার কর্তা। ওয়ালাদা মানসুব অবস্থা লিখছে, তাহলে এটা কি? মানসুব আছে স্যার। আল্লাহ মাফুল বিহি। আল্লাহ গ্রহণ করেছেন। কি গ্রহণ করেছেন? নাউযুবিল্লাহ। নাউজুবিল্লাহ, মাফুল বিহি। ওয়ায়ুনজির আল্লাযিনা, তাহলে বুঝা গেছে? ওয়ায়ুনজির আল্লাযিনা ক্বালু, তারা বলে, কি বলে? ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা। দেখেন তো এই সেন্টেন্সটা বুঝা গেছে কিনা? আমি যেটা বলতে চাচ্ছি বারবার, উইথ দিস নলেজ আপনারা এখন মতিউর রহমানের খানের 10 খণ্ড আছে না? জি। 10 খণ্ড ধরে এভাবে পড়বেন। কিভাবে পড়বেন আমি দেখা দিচ্ছি। তারপরে দেখবেন যে মানে হাউ সিম্পল দিস স্টাডি ইজ। আর মতিউর রহমান উনি উনি অনুবাদকে সরি, মতিউর রহমান খান শব্দার্থে কোরআন শরীফ আছে। এই নিচের দিয়ে বাংলা গেছে, উপর দিয়ে আরবি, এভাবে পড়বেন। আলহামদু এখান দিয়ে বাংলা গেছে এই লাইনে, আমি যেভাবে পড়ছি। আলহামদু, সকল প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, আল্লাযী আনজালা আলা আবদিল কিতাবা ওয়ালাম ইয়াজাল ইওয়াজা। ইওয়াজা হলো বক্রতা। আমি এই শব্দটা প্রথম জানতাম না, আমি এটা এখানে লাল কালি দিয়ে একটা টিক চিহ্ন দিচ্ছি, মানে এই শব্দটা আমার কাছে ডিফিকাল্ট। ওকে, কাইয়িমান লিইউনজিরা বাসান, মনে করেন এটা আমার জন্য কঠিন। বাসান হলো শাস্তি, আমি এখানে টিক চিহ্ন দিচ্ছি। ওই মতিউর রহমান খান শাদীদান হলো কঠিন। তো প্রথমবার আমি এইভাবে পড়ে গেছি, প্রথম দিকের পাতাগুলিতে এরকম লাল চিহ্ন দিয়ে ভর্তি। আস্তে 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 যখন শেষের দিকে আগাচ্ছিলাম, লাল চিহ্ন কমে গেছে, কারণ এই শব্দগুলি কতক্ষণ পরে পরেই আসে। জিনাত, জিনাত, জিনাত হলো সৌন্দর্য, আরদ হলো পৃথিবী, হাদিস হলো কথা, আসাফ হইলো খারাপ জিনিস আর কি, মানে দুঃখজনক সামথিং। তারপর হাজা আসারহিম, ওই যে আসর করে না, ওগুলি ওগুলি কালেমাতুন, কলেমা, তাকরুজু খারিজ হয়, মিন আফওয়াহিম তাদের মুখ থেকে, ইয়াকুলুন ইল্লা কাযিবা মিথ্যা। হ্যাঁ, তো এই যে আমি মিথ্যা বললাম, এখন আমি ওভার এ পিরিয়ড অফ টাইম পড়তে পড়তে আমি পারতেছি। আপনি বসে বসে কাযিবান মিথ্যা, কাযিবান মিথ্যা, কাযিবান মিথ্যা এভাবে মুখস্থ করার দরকার নেই। কোরআন শরীফ তো পড়বেনই, পড়তে পড়তে প্রত্যেকটা ওয়ার্ড চেষ্টা করেন, দেখবেন যে এগুলি আপনার তাহলে আমরা যদি আজকে কোর্স শেষ করে দেই, করবো না, জাস্ট সে, আপনি কি আগায় যাইতে পারবেন? ইনশাআল্লাহ চেষ্টা করতে হবে, তবে ওস্তাদও দরকার আছে চলার পথে। ওকে, এখন আসেন আমরা আমাদের আজকে এটা ইয়ার করার উদ্দেশ্য ছিল না, আমাদের যে অংশটা আসছে সে আজকে একটু আমরা ইয়েতে যাই। তাহলে এটা আমরা এখানে শেষ করে দেই। ওকে, আমরা আমাদের ওই টেবিলে যাই। তাহলে এটা দিয়ে যেটা দেখাতে চাইলাম যে উই হ্যাভ স্টাডিড এনাফ, এখন বাকি জিনিস। আচ্ছা, এই টেবিলে আমরা এটা পড়ছি, এটা তেমন একটা দেখাইনি, সিম্পল দেখাবো। এটা পড়ছি, এটা পড়ছি, আজকে এটা পড়বো, এটাও একটু আলাপ করি।
এটা হইল মাহমুজ। মাহমুজের বৈশিষ্ট্য হইল হামজা থাকবে। হামজা হামজা থাকলে কি হবে? হামজা থাকলে মাহমুজ হবে। তাহলে হামজার একটা এক্সাম্পল হলো কি? আকালা। আকালা অর্থ কি? সে একজন পুরুষ, খাইল, খেয়েছে। খেয়েছিল। ইয়া মাদি হবে ইয়া কুলু। উলু। তাহলে এটা হলো নাসারা ইয়ানসুরুকে ফলো করে, তাই না? জি। আকালা ইয়া কুলু। এখন এই আকালা, এটার আপনি যদি 14টা গর্দান নরমাল আকালা, একজন খাবো, আকালা, আকালু, আকালাত, আকালাতা, আকালনা, আকালতা, আকালতা, আকালু গেল এটা। এখন আসছেন ইয়া আকুলু। আপনি এই ইয়া আকুলুকে এইভাবে পড়তে পারবেন, ইয়া আকুলু, কোনো সমস্যা নেই। ইয়া আকুলু, ইয়া কুলানে, ইয়া কুলুনা। আরবরা আপনাকে বলতেছে ইউ আর অ্যালাউড, আপনি এটাও বলতে পারেন ইয়া কুলু, ইয়াকুল কুলু। তাহলে এই হামজার, এই যে এটা হামজার, যেটা হামজাকে আপনি আলিফ দিয়ে পরিবর্তন করে পড়তে পারেন। এই অংশটাই বলছে। এখন দেখেন আকালা ইয়া কুলু যদি বলি আমি, আকালা ইয়া কুলু, ইয়া কুলু বললাম। এখন আসেন আমি যদি আমর বানাইতে চাই তাহলে কি করি? আলামতে মুদারি কেটে ফেলে দেই, তাই না? আলামতে তো এখানে আলামতে মুদারি কেটে ফেলেন, পড়া যায় না। তাহলে আনতে হবে আলিফ, আলিফের মধ্যে পেশ দিতে হবে আলিফ উ উকুল, উকুল উকুল। আরবরা বলছে এই পুরাটা তুমি পড়বা না, বাদ। এগুলি ওই খেলাফে কিয়াস বলে, মানে নিয়ম বহির্ভূত ভাবে। এই জন্য আপনি যখন কাউকে বলেন খাও, তখন আপনি তাকে বলেন ওকে, দেখাই দিলাম, আপনারা ইনশাল্লাহ পাবেন। এখন আসেন 2 নম্বর। তাহলে এটা হলো মাহমুজে ফা, ফা কালেমা মাহমুজ। 2 নম্বরের মাহমুজে আইন, আইন কালেমা মাহমুজ এক্সাম্পল হলো কি? জিজ্ঞাসা করে, সওয়াল করে না? সালা ইয়াস আলতু ইয়াসআলু। ইয়াসআলু। এইখানে আরবরা বলছে কি ইয়াস আলু, ইয়াস আলান, ইয়াস আলুনা, আপনি বলে যেতে পারেন। সালা 14টা নরমাল, ফালার মতো কোনো সমস্যা নেই। এই আলুকে, এই যে ইয়াস আলু আরবরা বলছে ইয়াস আলুকে তুমি এটার জবরটাকে সিনের মধ্যে দিয়ে এটাকে ড্রপ করে দিয়ে পড়তে পারবা। ইয়াস আলু, সে একজন পুরুষ জিজ্ঞাসা করলো। এখন এখান থেকে যদি আপনি আমর বানান, এখান থেকে বানাইলে হবে কি বলেন তো? এখান থেকে আমর বানান, বলেন, আমি বলবো না। না, ইস আল, তুলে দেন, পরে যান, একটা আলিফ আনেন, আলিফে এটাতে আছে জবর, সুদা হবে যে ইস আল। আর এইখান থেকে যদি আপনি আমর বানান তাহলে কি করবেন তো? এখানে শুধু সাল। এই জন্য আপনি ইয়েতে পাবেন, কোরআনে পাবেন সাল বানি ইসরাঈলা, সাল বানি ইসরাঈলদেরকে জিজ্ঞাসা করো। আমরা এই মাহমুজের এই অংশটা দেখলাম। এখন মাহমুজের আইন দেখলাম, মাহমুজের ইয়েতে আসি। এটা হলো এক্সাম্পল করা। এটা তো বাংবে রে ভাইয়া, নামো তোমরা, তোমাদের তো ছোট বাচ্চাদের কি তো বাংলার জন্য উঠতো সেরকম কোনো ভাঙ্গি নাই। হ্যাঁ, ওকে, বেগে ফেলছে, কোনো অসুবিধা নেই। কারা হলো পড়া, ইয়াকরাউ নরমাল, কোনো
তাহলে আমরা আপনাদেরকে মাহমুদ দেখাই দিলাম। এখন আসি মেসাল আজওয়াফ এবং আজওয়াফ দেখানো হয়েছে। আবার বলি, একটু রিপিট করি। মেসাল হলো এক্সাম্পল দিলাম কি, ওয়াদা, তবে ইয়াও ইদু, ঈদু এবং আরবরা বলছে মেসালে এই ইয়াটা পড়ার দরকার নাই, ইয়া ইদু বললে ওয়াদা ইয়া ইদু। আর যদি মেসালে ইয়াই হয়, ইয়া সারা সহজ হওয়া, ইয়া ইসারু, কোনো পার্থক্য নাই, নর্মালের মতো। এখন আসি আজওয়াফ। আজওয়াফে আমাদের বলছে আওয়ালা, আওয়ালা ইয়া আরবরা বলছে আওয়ালা পড়া যাবে না, এটা পড়তে হবে বলেন আলা, ওয়ালা এদিকে পড়তে হবে ইয়া কুলু, ইয়াকুল ইয়াকুল আমরা যেটা আলাপ করেছিলাম। আরেকটা আছে বা ইয়া আ ইয়া ইয়াবইউ ইয়াবইউ ইয়াবিউ ইয়াবিউ ই উ। আরবরা বলছে এটা পড়া যাবে না, পড়তে হবে বা ইয়াবিউ বা থেকে ইয়াবি। বা ইয়া আ, এটার অর্থটা কি? হলো এখন এটার অর্থ মনে করেন আমাকে জিজ্ঞাসা করতেছেন, এখন আমি হাজির আছি বলে। যদি আমি হাজির না থাকি, ডিকশনারিতে যান। ওকে, গো টু ডিকশনারি। ডিকশনারি কনসালটেশন শিখেছি। জি স্যার। স্যার না স্যার, ডিকশনারি শুধু এইটুকু টাইপ করেন, আপনি পেয়ে যাবেন। আমি আর এখন ডিকশনারিতে যাচ্ছি না, সময় লাগবে। বা এবং ইয়াটা যেটা যে আপনি এইটুকু টাইপ করেন, এটা টাইপ করলে হবে না, কারণ এটা তো নাই আরবিতে। আপনি যদি বা ইয়া আ টাইপ করেন, ইউ উইল ওন্ট গেট এনিথিং ইন দি ডিকশনারি। টাইপ করতে হবে কি যেটা অ্যাভেলেবল। ওকে, আসুক ডিকশনারি, তারপরে যাব। তাইলে এখন আমরা না কেসে আসি। না কেসে কি হবে? হ্যাঁ, আইন কালেমাস কি হবে? লাম কালেমা দিয়ে বলবো স্যার। লাম কালেমা দুর্বল। লাম কালেমায় দা লেটার হাদায়া তবে ইয়াদ উকু। ইয়াদইউ এখন শুনেন, ইয়াবিউ এখন একটু মনোযোগ দেন। আলা এটা যদি ওয়া অথবা ইয়া হয়, এবং এর মধ্যে যে কোনো হরকতই থাকুক না কেন, তার আগে যদি জবর থাকে, তাহলে এটা কি হয়ে যায়? আলিফ হয়ে যায়। লিম হয়ে যাবে। আলিফ হয়ে যায়। কখন? আলিফ এটার এই পাশেও বর্ণ আছে, এই পাশেও বর্ণ আছে। এখন এটা যদি লাস্ট বর্ণ হয়, এখন আসেন এই কথা খেয়াল করেন একবারেই। এটা হলো ফা আলা। এখন নাকেস দিয়ে আমরা হিসাব করতেছি। এটা যদি ওয়া অথবা ইয়া থাকে, ওয়া অথবা ইয়া, এবং 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 এইখানে কি কি হরকত হইতে পারে বলুন তো? জেদ জবর পেশ তিনটেই হওয়া সম্ভব? জবর, শুধু জবর। সম্ভব না, কারণ শুধু কিন্তু আইন কালেমা যে তিনটা নেয়। তাহলে জি এটাতে যদি ওয়া অথবা ইয়া থাকে, এবং এই ওয়াতে যদি ওয়া অথবা ইয়াতে যদি জবর থাকে, তাহলে ওয়া পরিবর্তন হয়ে যাবে আলিফ, আর ইয়া পরিবর্তন হয়ে যাবে আলিফ মাকসুরা। ধরতে পারছেন? জি আমি আবার বলি, ফাআলা এটা যদি ওয়া হয় অথবা ইয়া হয়, এবং এটা হরকত কি অলওয়েজ ফাদা, তাই না? অলওয়েজ পাতা। ডাইন পাশে যদি জবর থাকে, তাইলে ওয়া হয়ে যাবে আলিফ, আলিফ আর ইয়া হয়ে যাবে আলিফ আলিফ মাকসুরা। মাকসুরা। তাহলে আমি এটাকে কি করব?
এখন এই অংশ হলো দা, ঠিক আছে। আর এই পাশে এখন পড়েন ইয়াদ উ উ, ইয়াদ ইয়াদ উ উ। ওরা বলে শুনতে ভালো লাগে না, তুমি ইয়াদ তুমি এভাবে পড়ো, ইয়াদ উ, শেষ। ওকে, ব্যাস ক্লিয়ার হলো এখন। ওকে, এখন আসি, যদি ইয়া থাকে না কিছু ইয়াই, আরে আমাদের এখানে এক্সাম্পল কি আছে? হাদা, হাদা হাদাইয়া দা ইয়া, এটা হবে ইউ ইয়া হাদা ইয়া দি ইউ। ইয়াহদিউ ইউ তাহলে এটা এখন এটা কি হয়ে যাবে বলেন? আলিফ মাকসুরা হয়ে যাবে স্যার। আলিফ মাকসুরা হয়ে যাবে, একটা ফাতহা, আলিফ আসবে, এই যে ডটলেস। ডটলেস। ইয়া এইটার কথা খেয়াল করেন, আরবরা এটাকে কিভাবে লিখবে জানেন? আরবরা একটু লিখবে, ব্যাস। এর মানে হা, এই দাল, এই যে ইয়াটা, এটার উচ্চারণ করেন তো। হাদা হাদা আপনি যদি হা বলেন গেল, দা বলেন এই দুইটা গেল, এটা উচ্চারণ করেন। হাদা, হাদা এর মানে এখানে এটা টান দিতে হবে, তাই না? জি স্যার, একালি টান হবে। এটার কারণ তো আমরা যদি এভাবে লিখি তাহলে এটাকে বলবো হাদা। কিভাবে এক লিপ টান হয়? এখানে এটা তো লিনিয়ার হলো, সেক্ষেত্রে এক লিপ টান হবে না। এটা তো ডটলেস ইয়া, তাইলে আলিফ হাদা। আপনি এইভাবে লিখতে পারেন, এইভাবে লিখতে পারেন, জজ জবর যেভাবে লিখতে পারেন। কথা হইলো এখানে আপনাকে হা দা যদি না বলেন আপনি বাদ দিচ্ছেন। এই অংশ ক্লিয়ার? আচ্ছা, এখন এই অংশ আসে, এই অংশে লিখে নেন জেরের পরে ইয়ার উপরে পেশ অথবা জের যদি কোনো সময় ফর্মুলা অনুযায়ী আসে যায়, ওগুলিকে সুকুন দিয়ে দিবেন। লেখেন জেরের পরে লিখে নেন ইয়ার উপরে পেশ এবং জের পড়া হয় না, জবর পড়া হয়। যদি কোনো সুকুন দিয়ে দিবেন, তাহলে ইহা দি হয়ে গেল। হাদা ইহাদি। এখন মনে করেন ইহাদি 14টা। তাহলে প্রথমটা হলো কি? ইয়াদি, পরেরটা কি? ইয়ানে, ইয়াদি ইয়ানে। দেখেন ইয়াদি ইউ ছিল কিন্তু, তাই কিন্তু এটা আবার জবর নেয়, সুতরাং জবর নেই। ইয়াদি ইয়াদি ইয়ানে বলেন, ইয়াহদিউনা ইয়াদি ইউনা, তাই না? এগ্রিড? এটা কি এগ্রিড এভরিবডি? ইয়া এটা স্যার জি, ইয়াহদিউনা। এখন ওই যে আমরা বলছি জেরের পরে ইয়ার উপরে পেশ এবং পেশ পড়া হয় না, জেরও পড়া হয় না, তাহলে যেহেতু পড়া হয় না এখানে কি হবে? শূন্য দেওয়া হবে, সুকুন দেওয়া হবে। একত্রিত হওয়ার কারণে এই দুর্বল হওয়াটা পড়ে যাবে। এখন এই ওয়া তার ডানে পেশ চায়, তাহলে হবে ইয়াদুনা। আচ্ছা, যদি এই মুহূর্তে ধরতে না পারেন ভালো, জাস্ট ডোন্ট, আপনি শুধু ইয়াদি ইয়াদি ইয়ানে ইয়াদি ইউনা। আমি তো ইয়াদি ইউনা পাচ্ছি না, আমি পাচ্ছি ইয়াদুনা। কেন পাচ্ছি? ও আচ্ছা আচ্ছা, এটা আমরা ডিসকাস করছিলাম। শেষ? তাইলে আমরা এখন বলে এই যে হাদা, ওই যে হাদা, এটা আপনি কনজুগেশন করেন। আমরা কনজুগেশনের এগুলি আপনাদেরকে পাঠাইছি, তাই না? জি জি স্যার। আপনাদের প্রিন্টিং ফ্যাসিলিটিস কাদের কাদের আছে? আমার আছে স্যার। আচ্ছা, আমাদের নেক্সট কোর্সগুলি আমরা চেষ্টা করব
পরীক্ষা নিতে, 5টা-6টা পরীক্ষা নিতে। আমরা আমরা তাদেরকে ওই কোর্সে নেব যারা প্রিন্ট করাইতে পারবে, যারা স্ক্যান করে আবার পাঠাইতে পারবে। কারণ পরীক্ষা হবে, পরীক্ষার খাতাগুলি আমরা স্ক্যান করে দেই। আমি যদি আপনাদের পরীক্ষার খাতাগুলি দেখাই, আমাদের পরীক্ষার খাতাগুলি কেমন হয়, পরীক্ষার এক্সামগুলি কেমন হয়, এই কোশ্চেনগুলি আমরা আপনাদেরকে দিব, সো দ্যাট আপনারা দিয়ে আমাদেরকে কোশ্চেন পেপার পাঠাইতে পারেন। ওকে, জাস্ট আপনাদেরকে দেখাই। কি গুগল ফর্মে নাকি খাতা? না না, একদম একদম সলিড কোশ্চেন পেপার। হ্যাঁ, স্যার এটা সামনে ব্যাচ থেকে স্যার হবে এটা? আমরা সামনের ব্যাচ থেকে এটা করব। এই যে দেখেন, ওকে, have a look at the question. এই যে কোশ্চেন আপনাকে the meaning of the following word, হ্যাঁ, এখানে প্রায় 70, 80, 30, 40টা ওয়ার্ড থাকবে, এগুলি অর্থ লিখতে হবে। তারপরে যে তবিবুন, এটার এক বচন, এটার বহুবচন কি, হ্যাঁ, এক বচন, দুই বচন, বহুবচন। তারপরে এখানে হলো এটি কি আরবিতে লিখতে হবে, স্বাস্থ্য আরবি কি, অসুস্থ আরবি কি, ব্যথা আরবি কি, ঔষধ আরবি কি। তারপরে এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে। তারপরে ওকে, এগুলি কি, এগুলি হলো ইয়ে The meaning of the sentence. তারপরে বাংলা দেওয়া আছে, তাকে ইংরেজি আরবিতে লিখতে হবে। এখানে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, করে স্ক্যান করে আমাদেরকে পাঠিয়ে দেবেন। আমরা প্রিন্ট করে তারপরে কাগজ রেজাল্ট দিয়ে আপনাদেরকে রেজাল্ট জানাই দেব। দিস ইজ হাউ আমাদের এই পরীক্ষাগুলি, সামনের দিকে পরীক্ষাগুলি শুরু হবে এভাবে ইনশাআল্লাহ। আপনি যদি আরেকবার দেখেন, প্রশ্নগুলো আমাদেরকে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন কোশ্চেন পেপার? স্যার এমন সিস্টেম করা যায় না যে হলো অনলাইন থেকে আমরা পরীক্ষা দিব, আপনার টিক চিহ্ন, তারপর আরো অনেক বাক্য গঠন, এইগুলা অনলাইন থেকে ওই অনলাইনে ওই ইসের ভিতরে ঢুকে, ওই লিঙ্কের ভিতরে ঢুকে পরীক্ষা দিয়ে চলে আসতে হবে, মানে এরকম ওটা সিস্টেম আছে, বাট আমরা মনে করি ব্যক্তিগতভাবে ওটা তেমন এফেক্টিভ হয় না। আপনাকে 4টা চয়েস দিলাম, 4টার মধ্যে একটা টিক দিয়ে দিলেন, জি জি, ওটা আসলে এটা ট্রান্সলেশন। না লিখলে ইয়া হয় না। হ্যাঁ, এই যে নিজের হাতে লিখে পরীক্ষাটা দিলে অনেক ভালো হয় স্যার। এগুলির অর্থ লিখতে হবে, এগুলি আপনি আরবিতে লিখবেন। ওকে, তারপরে এখানে ট্রান্সলেশন করবেন। মসজিদের দরজা, এই মসজিদটি নতুন সুন্দর। ওকে, তারপরে এখানে প্রশ্ন উত্তর দেওয়া আছে, আমামাল মসজিদি মাজিদুন, তাহলে মাজিদ কোথায়, আপনাকে এখানে লিখতে হবে আরবিতে মাজিদ কোথায়। মসজিদের সামনে। হ্যাঁ, রাশেদ কোথায়, আইনা রাশেদ। তারপর হাজা মসজিদুন কাবীরুন, তারপরে এখানে লিখতে হবে মসজিদটি কেমন, হ্যাঁ, কাইফাল মসজিদ, হ্যাঁ, কয়টা বাজে? এখানে আপনাকে যে জবাব দিতে হবে। বলেন, এটা আমরা অনলাইনে কেমনে নেব এই পরীক্ষা? লাগে, অনলাইনে সম্ভব না, এখানে যে জবাব দিতে হবে। স্যার এইসব পরীক্ষা প্রশ্ন এগুলো কি আমরা যারা সামনে যদি ইনশাল্লাহ মানে অ্যাডভান্স কোর্সে জয়েন করি সেখানে হবে নাকি স্যার? ইনশাআল্লাহ এটা কি তরজমা করতে হবে, আছে ফিনিশ। সো আমাদের নেক্সট যেগুলি কোর্স হবে ওগুলি আমরা একটু প্রফেশনালি আগাবো, কারণ আমরা 350 দিয়ে শুরু করি, মাত্র আমাদের 20-22 জন দিয়ে থেকে এই 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 লস প্রজেক্টের মধ্যে আর থাকতে চাই না। আচ্ছা, এখন আসি আমরা আজকে তাহলে 5 মিনিট একটু বেশি নেব। তাহলে এখন এই যে হাদাইয়া আর এটার মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। লাম দুইটাই দুর্বল বলবো স্যার। তাহলে এখানে প্রথম কথা হইলো, এখানে অকা হয়ে গেল, পার্থক্য আছে। ওইখানে দুইটা দুর্বল বর্ণ আর এখানে একটা দুর্বল বর্ণ। আচ্ছা, এখন এটা যখন মুদারেতে চলে যাবে মাদিতে, তখন আবার ইয়াটা ড্রপ হয়, ওয়াটার ড্রপ হবে, তাই না?
জি তাইলে আমাদের বেসিক্যালি এটা ইকুয়াল টু দিস এন্ড দিস এন্ড দিস এন্ড দিস। তাহলে ওই ওর নিয়মের মতো হ্যাঁ, লাফিয়ে কোনো সমস্যা না। দেখেন অকা হয়ে গেল অকা, হাদাইয়া হাওয়া হয়ে গেল হাওয়া, আর এইটার মোদারে ইয়াও কিউ, ইয়াটা থাকবে না, আর একই হায়া এটা তো শেষ। দেরি আছে। এখন শুধু এটা একটু আলোচনা করি, এটা আলোচনা করে আমরা ইন 5 মিনিটস টাইম আজকের জন্য শেষ করে দেব। এখন দেখেন কি কি আছে, ওইখানে আছে একটা শব্দ আছে মারারা, তাই না? মারাওরা। আচ্ছা, মারারা, মারারা অর্থ হলো অতিক্রম করা, পাস বাই। আরবরা বলছে, খেয়াল করো, আরবরা বলছে এরকম যদি দুইটা একই বর্ণ পাও তোমরা, তাইলে এই দুইটারে একসাথ করে দিও। তাসদিদ মাররা। এবং কি বলবা, একসাথ করে দিয়ে প্রথমটা মাররা করে দাও, এইভাবে লেখো, তাহলে হয়ে যাবে কি মাররা। 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 বুঝছেন আরবরা কি বলছে? জি স্যার। বুঝতে পারছি না। ঠিক আছে, জি স্যার। এখন আরেকটা শব্দ আছে মাসিসা। বাসিসা। মাসিসা, তাহলে এটারে কি করবো? মাসসা মাসসা। মাস্তা মাসসা। মাস্তা equal to মাসসা। এটা বুঝা গেছে? যদি দুইটা জি শব্দ একসাথে থাকে তাহলে আমরা এটাকে ইদগাম করে দেবো। ব্লেন্ড করে জি এখন আসেন মারারা, আমি অরিজিনালে যদি যাই, মারারা ইকুয়াল টু মাররা। ইয়ামরুরু, ইয়ামাররু। ইয়ামরুরু। ইয়ামরুরু ইয়ামরুরু তাহলে এখানে যদি দুইটাকে একসাথে করে দেই তাহলে এটা কি হচ্ছে আমার মাররা। মাররু ইয়ামররু এই অংশ কি হবে? এই অংশ বলছে এই দুইটাকে তোমাকে একসাথে করতে হবে, তাহলে একসাথে করার জন্য এই পেশটাকে আগেরটাতে দিয়ে দাও। ইয়ামুর তাহলে কি হলো? ইয়ামুররু। ইয়ামুর, ইয়ামুর মুররু। ইয়ামুর। মাসাসা, মাসাসা, মাসাসা ইকুয়াল টু কি? মাস ইয়ামুররু হবে না? এটা কি ইয়ামুররু হবে না মুররা হবে? ইয়ামুররু, ইয়ামুররানে, ইয়ামুররুনা, এভাবে আলাদা হবে, আগাবো। তাহলে মাসিসা ইকুয়াল টু হবে ইয়ামুস সাসু, ইয়ামাস। মাসসা মাসসা ইয়ামুসা সাসু ইয়ামুসা ইকুয়াল টু কি? ইয়ামাসসা। মাস ইয়া মাস। মাসু। মাসসু ইয়া এখন আসেন মাররা, মাররা 14 বানাইতে হবে না? জি স্যার। মাররা মাররা মাররু মাররা খুব সোজা। মাররা মাররা। মাররা মাররা। মাররু। মাররাত। মাররাত। মাররা, মাররা মাররা, তারপরে কি? মাররা। মাররু। মাররা মাররু মাররু মাররাত মাররাত। মাররাতা মাদ্রাসা মাররনা মারাতা মারারনা মারারনা। না মারারতা মারারনা এখানে দেখেন, খুলে দিতে হবে স্যার। এখানে দেখেন, আমাকে এইভাবে লিখতে হবে কারণ লাম কালেমা সুকুন আছে, আরবিতে যেভাবে লেখে না, তাহলে আমাকে খুলে দিতে হবে মারারনা। মারারতা মারারনা তাইলে মাসা কি হবে বলেন তো? মাসাসনা মাসাসনা। মাসাসনা মাসাসনা। নো, মাসিসা, মাসা, মাসা, মাসু, মাসিসনা। কি হবে? মাসিস। মাসিসনা। অবশ্যই করি না, টাইম বেশি নেই না, আমি সাধারণত আজকে 7 মিনিট সময় দিলাম, আপনারা 7 মিনিট পরে জয়েন করেছেন।
I hope there is no doubt, but আমরা আজকের জন্য শেষ করি, তাহলে এই টেবিল শেষ। ক্লাস আগামী কালকেও আছে ইনশাআল্লাহ। আচ্ছা ওস্তাদ, আসসালামু আলাইকুম। কিছু বলবেন? হ্যাঁ ওস্তাদ, ওই যে আপনি যে অ্যাপস গুলা বা লিঙ্ক গুলা দিচ্ছেন এই ক্লাসে বা শেষ ক্লাসে যদি দিতেন সবগুলা লিঙ্ক একসাথে ভালো হইতো তাইলে। কোন লিঙ্ক? অ্যাপ প্লাস ডিকশনারি প্লাস যতগুলো লিঙ্ক দিছিলেন এইটার সাথে একসাথে দিলে ওকে, তাহলে এক জায়গায় পাওয়া যেত। আমি দিয়ে দেবো। পরিবর্তে আপনারা একটা কাজ করেন, আমরা যে ভিডিওগুলি দেই, হ্যাঁ 19 জন আছেন, 19টা কমেন্ট করেন তো, যে ব্যাড গুড, কেউ কিছু লেখে না, দেখেন ভিডিওগুলি। জি আমি তো লিখি ওস্তাদ। ভেরি গুড, ভেরি নাইস। হ্যাঁ, না নাইস লেখার দরকার নাই। হয় কি আপনারা ইট গোস টু ইউর ফ্রেন্ডস ফ্যামিলি। না, অনেক ভালো করে বুঝতে পারি আমরা, আল্লাহর রহমতে। হ্যাঁ, আমরা চাই, আমি তো সবসময় ভিডিওগুলো দেখে তারপরে কমেন্ট করি উস্তাদ, এই সপ্তাহে দেখতে পারি না দেখে কমেন্ট করতে পারি। আমরা চাই আমাদের এই টেকনিকটা ওল্ড ওয়ার্ল্ডে ছড়ায় পড়ুক। টেকনিকটা অনেক ভালো, ইজি ওয়ে অফ আসসালামু আলাইকুম। ওই ফর্মুলার মতো, অঙ্কের ফর্মুলার মতো। অঙ্ক, যে অঙ্কে ভালো সে আমাদের সাথে ভালো যাবে। আল্লাহ হাফেজ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আচ্ছা, এই রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।